হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস বর্ডার রেডিয়াস নিয়ে। সো বর্ডার রেডিয়াস কি বা কিভাবে বর্ডার রেডিয়াস কাজ করে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। তো সিএসএস বর্ডার রেডিয়াস দেখার জন্য আপনাকে কয়েকটা বর্ডার রেডিয়াসের ফর্মুলা জানতে হবে। সো বর্ডার রেডিয়াস কি বা কিভাবে বর্ডার রেডিয়াসটা কাজ করে। সো আমি বাম পাশে কিছু বর্ডার রেডিয়াসের অ্যাট্রিবিউট সিলেক্ট করে রাখছি আর ডান পাশে কিছু ইমেজ রাখছি বা ছবি। দেখতে পাচ্ছেন বর্ডার টপ লেফট, মানে আপনাকে যদি আপনি বর্ডার টপ লেফট রেডিয়াস লেগে কাজ করেন, আপনাকে কত পিক্সেল এটি মানে বৃত্তাকার হবে বা সার্কেল হবে এই জিনিসটা কাজ করবে। জাস্ট আপনি যত পিক্সেল বাড়াই দিবেন আস্তে আস্তে এটি সার্কেল আকৃতি ধারণ করবে। এটা হচ্ছে টপ রাইট, দেখতে পাচ্ছেন এখানে টপ রাইট। অ্যান্ড দেন এটা হচ্ছে বটম লেফট, এটা হলো বটম অ্যান্ড লেফট। অ্যান্ড দেন লাস্টে হচ্ছে বটম রাইট, সো এটা হচ্ছে বটম রাইট। দেন নাম্বার লাস্টে হচ্ছে যে বর্ডার রেডিয়াস কি। সো অনলি বর্ডার রেডিয়াস প্রপার্টি দিয়ে আপনি সবগুলো প্রপার্টি ধরে ধরে কিভাবে কাজ করবেন। সো লেটস গেট স্টার্টেড। সো হিয়ার আই এম। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা HTML কোড এডিটরে চলে আসছি। কোড এডিটর থেকে আমি দেখতে পাচ্ছেন HTML index.html and style.css দুটি ফাইল ক্রিয়েট করেছি। সো আগে আমি HTML বয়লার প্লেট নিয়ে আসি। সো এখান থেকে আমি জাস্ট CSS বর্ডার রেডিয়াস সিলেক্ট করে কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট এটির আউটপুটটা দেখে নিই কিভাবে টাইটেলটা কাজ করে। দেখতে পাচ্ছেন এটা টাইটেলটা চলে আসছে। সো টাইটেলটা চলে আসার পরে আপনি সিএসএসটা লিঙ্ক করে নেবেন অ্যান্ড দেন অবশ্যই লিঙ্ক না করলে তো সিএসএস স্টাইল কাজ হবে না। স্টাইল ডট সিএসএস অ্যান্ড স্টাইল ডট সিএসএস লেখার পরে আপনি জাস্ট আমি একটি বক্স ক্রিয়েট করে নিই। জাস্ট আমি যদি দিই যে ডিপ ডট বক্স ওয়ান, সো লেখার পরে এন্টার প্রেস করে আমি যদি কোনো সেভ করি আপনি দেখতে পারবেন না। জাস্ট এটাতে আমি জাস্ট ডিজাইন করি যে ডট বক্স ওয়ান লেখে আমি যদি ডিজাইন করি যে একটা হাইট দিয়ে দিই, হাইট। সো হাইট দিয়ে দিলাম জাস্ট 100 পিক্সেল, 100 পিক্সেল। অ্যান্ড উইথ দিয়ে দিলাম 300 পিক্সেল। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা কালারটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। সো গ্রিন দিয়ে দিলাম। যদি কন্ট্রোল সেভ করি আপনি দেখতে পারেন যে এখানে একটি বক্স চলে আসছে। সো বক্সটা আরো বড় করে নিই। সো বক্সটা জাস্ট এটা থেকে আমি জাস্ট এটা মার্জিন দিয়ে দিই, মার্জিন মার্জিন দিয়ে দিলাম জাস্ট 40 পিক্সেল। জাস্ট এটা একটা ছোট আকারে দেখা করবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে। সো বক্সের দেখতে পাচ্ছেন চারপাশে কি হচ্ছে, এটা কি হচ্ছে যে যে বক্সের যে এটা কি হচ্ছে কর্নার গুলো অনেক স্মুথলি দেখা যাচ্ছে। তো আপনি কি করবেন যে এটাতে জাস্ট আমি যদি লিখি যে বর্ডার টপ রাইট রাইট রেডিয়াস আমি যদি লিখি যে 30 পিক্সেল and then কন্ট্রোল সেভ করি আপনি দেখতে পারবেন যে এটার যে উপরে যে কর্নারটা এটা 30 পিক্সেলটা চলে আসছে। সো টপ আমি দিচ্ছি টপ রাইট লিখছি, জাস্ট আমি টপ লেফট লিখি, লেফট জাস্ট লিখে কন্ট্রোল সেভ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন যে এখানে টপ লেফট যে বর্ডারটা একটু বড় করে নেই। এখানে দেখতে পাচ্ছেন টপ লেফটের যে বর্ডারটা সার্কেল আকৃতি হয়ে গেছে। সো আমি যদি জাস্ট একটু পিক্সেলটা বাড়িয়ে দিই, এখানে যদি আমি 100 দিই তাহলে দেখতে পাবো এটা আরো অনেক স্মুথলি কাজ করতেছে। দেখতে পাচ্ছেন আরো বর্ডার রেডিয়াসটা আরো গোলাকার ধারণ করতেছে। এভাবে যদি আপনি জাস্ট এটা থেকে আমি যে কন্ট্রোল ডি দেই এন্ড দেন এটা রিমুভ দিয়ে দেই, আমি যদি এটাতে রাইট ইউজ করি আইজিএসটি রাইট, সো কন্ট্রোল সেভ করে আমি জাস্ট এটাতে দিয়ে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এটার বর্ডার রেডিয়াসটা কিভাবে কাজ করছে। তো এটার বর্ডার রেডিয়াসটা কাজ করছে এন্ড দেন আমি যদি এটা দিয়ে দেই এন্ড জাস্ট এটা যদি আমি রিমুভ করে দেই আপনি দেখতে পারবেন যে এটা যদি আমি লিখলাম যে বটম বটম লেফট লিখলাম। তো বটম লেফট লিখলে যদি বটম রাইট লিখি দেখতে পাচ্ছেন এই যে কর্নারটা এটা কি হবে স্মুথলি ধারণ করবে বা এটা সার্কেল আকৃতি ধারণ করবে। এন্ড দেন যদি আমি এটা কন্ট্রোল ডি দিয়ে উপরেরটাকে যদি আমি কমেন্ট করে দিই, আমি যদি এটা দিয়ে দেই বটম লেফট লেফট বটম লেফট দিলে আপনাকে যে এই বর্ডারের যে বটম লেফট কাজ করবে। তো দেখতে পাচ্ছেন কাজ করছে। তো আপনি যদি আবার চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটা কাজ করতে পারেন। সো এন্ড দেন আপনি যদি অনলি বর্ডার রেডিয়াসটা নেন, জাস্ট আমি যদি দেখা যায় অনলি যে লেখেন যে বর্ডার
রেডিয়াস সো বর্ডার রেডিয়াস লাগে আপনি যদি দেন যে 50 পিক্সেল, দেখতে পারবেন যে আপনার যে এই জিনিসটা চারোদিকে 50% গোলাকার হয়ে গেছে। এই উপরে টপ লেফট অ্যান্ড রাইট, বটম লেফট, বটম রাইট, সব দিকে আপনি 50 পিক্সেল। আপনি চাইলে পার্সেন্টেজও ইউজ করতে পারেন। আপনি জাস্ট পার্সেন্টেজ ইউজ করে কাজ করতে পারেন। আপনি যদি দেন একটা দেন 10%, জাস্ট আপনি 100% অনুযায়ী আপনি যদি 10% ব্যবহার করেন, দেখতে পাচ্ছেন যে হালকা স্মুথ বা হালকা ধারণ করবে। আর দেখতে পাচ্ছেন হালকা 10%। আপনি যদি 10% জায়গায় যদি 40% দেন, আপনি পার্সেন্ট ইউজ করে কি করতে পারেন, এটা আরেকটু দেখতে পাচ্ছেন আরেকটু গোলাকার ধারণ করতেছে। তো অথবা আপনি পার্সেন্ট ইউজ করে। আর বর্ডার রেডিয়াসের আপনি চারটা প্রপার্টি আপনি জাস্ট যে প্রথম প্রপার্টিটা থাকে এই টপ লেফটে, জাস্ট আমি যদি যে 20 পিক্সেল, তারপরটা দিলাম 30 পিক্সেল, তারপরটা দিলাম 40 পিক্সেল, এন্ড তারপরটা দিলাম 50 পিক্সেল। আপনি প্রথমটা কাজ করবে যে টপ লেফটে, জাস্ট এটা কাজ করবে টপ লেফটে, এন্ড দেন পরেরটা কাজ করবে টপ রাইটে, পরেরটা কাজ করবে টপ বটম রাইটে, তারপরটা হচ্ছে লাস্টে হচ্ছে বটম লেফট। আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পাবেন যে প্রত্যেক আলাদা আলাদা কাজ করতেছে। প্রথমটা থাকতে 20 পিক্সেল, এটা 30 পিক্সেল, এটা 40 এন্ড এটা 50। সো এইভাবে চাইলে আপনি এগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সো এন্ড দেন আপনি জাস্ট যদি দুইটা প্রপার্টি ইউজ করেন, আপনি একটা প্রপার্টি ইউজ করলে সব দিকে কাজ করবে। এন্ড দেন যদি দুইটা প্রপার্টি ইউজ করেন, আপনি দেখতে পাচ্ছেন আমি যদি 20 পিক্সেল এন্ড 30 পিক্সেল দুইটা প্রপার্টি ইউজ করি, ভ্যালু দিয়ে একটা প্রপার্টি যে 20 পিক্সেল এন্ড 30 পিক্সেল, আপনার প্রথমটা কাজ করবে যে টপ লেফট এন্ড বটম রাইট, এন্ড পরেরটা কাজ করবে যে টপ রাইট এন্ড বটম। আমি জাস্ট কন্ট্রোল সেভ করি, মানে কোনাকুনি কাজ করবে। দেখতে পাচ্ছেন এইটার এটা আর এটার এটা, দেখতে পাচ্ছেন এটা আর এটা এক ধরনের, আর এন্ড দেন এটার এটা এক ধরনের। কিন্তু আপনি যদি তিনটে প্রপার্টি ইউজ করেন, আমি যদি আরেকটা নিয়ে যাই 30 পিক্সেল, সো এটা থাকবে, এটা প্রথমে যে আছে যে লেফট রেডিয়াস, টপ লেফট, এটা কি করবে আপনার যে প্রথমটা তৃতীয়টা এটা কাজ করবে। জাস্ট আমি কন্ট্রোল সেভ করে আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? মানে এটা আপনার একভাবে কাজ করবে, এটা কাজ করবে একভাবে। কিন্তু 2 নাম্বারটা কি করবে, আপনার 2 নাম্বারটা 4 নাম্বারে না থাকার কারণে এই জিনিসটা কি সমান তালে কাজ করবে। তো এটাই মূলত আপনার যে সিএসএস বর্ডার রেডিয়াস বা বর্ডার রেডিয়াস কিভাবে কাজ করে। সো আপনি চাইলে এটা জাস্ট এখানে যদি আমি 30 পিক্সেল 300 পিক্সেল দিই, এন্ড দেন আমি দেখবেন যে বৃত্তাকার ধারণ করার জন্য আমি জাস্ট 50% ইউজ করি, তো আপনি দেখতে পারেন যে এটা অনেক গোলাকার বৃত্তাকার ধারণ করতেছে। দেখতে পাচ্ছেন এটা অনেক গোলাকার বা বৃত্তাকার ধারণ করতেছে। সো মানচিত্রের মধ্যে যে রেড সার্কেল থাকে এটা গোলাকার ধারণ করতেছে। সো আপনি চাইলে এই বর্ডার রেডিয়াস প্রপার্টিগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি আপনার বিভিন্ন বাটন বা বিভিন্ন টেক্সট বা আপনি দেখবেন যে চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এগুলা দিয়ে আপনার বর্ডার রেডিয়াস গুলা গোলাকার কোনো জায়গায় দেখা থাকে, এই জিনিসগুলা কাজ করে। তো সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এন্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।